আমার জন্য আমার অবস্থা না আমার তো জন্য এরপর বয়স লাগবে আমার কথা হচ্ছে কি না কইছ ভাইয়ারা যখন ব্যস্ত থাকে ভাইয়ারা যখন ব্যস্ত থাকেন আজকে তো মনে কর যে আমরা আজকে রাত্রে আইলাম 2 দিন রাঙামাটি সফর করে কারণে হঠাৎ করে তোদের আসা এই জন্য তারা আমরা তেমন কিছু করতে পারি না কিন্তু যদি তারপর আন্তরিকতার অভাব ছিল না এখানে যাই আছে আন্তরিকতায় পরিপূর্ণ সব থেকে স্পেশাল মাছ ভর্তা বউয়ের হাতের মাছ ভর্তা বউ তো উল্লেখ করে বলতে ছোট বউ না বড় বউ এটা হচ্ছে কার বউ বড় বউয়ের হাতে কার বউ তাসিন বউ আচ্ছা যাতে বুঝে নিবে যে উর্মি না তাসিন বউ হ্যাঁ ডালটাও দেখেন একদম টলমলো করতেছে ডাল আসলে গাইস আমরা তো এখন ঘুরতে যাব কোথাও ভাই দে দিতে কিছু আরে যা এতক্ষণ লাগবো ভিডিও আমনে ইয়া করবে ছাড়বেন না আমি ছাড়বো তোমাকে আরো গাইস আমাকে দিবেন যদিও আমাদের ভিডিওগুলো প্রফেশনাল না কিন্তু প্রফেশনালি করতে হবে আর হেই প্রফেশনালি না মানে ভিডিওটা ধরনটা যেন প্রফেশনালের মতো হয় আসলে এই সিম্পলভাবে আমরাই বলেছি কারণ আমরা এখন ঘুরতে যাব তো এত সময় নেই আগে ঘুরে আসছি তো ঘোরার জন্য আর ভাইয়া ঘোরার জন্য একটু এটা ভাইয়া এত বর্তা কারে দিতে ভাবি করছে এত কিছু চিন্তা করে আচ্ছা এটাই মজা এই আপনাদেরকে দিতে হবে যে সালাম দেন খাবারের মধ্যে সালাম দেওয়ার দরকার না ঠিক আছে যাই হোক আমি একটু কিছু বলি যে আমার বাড়িতে এনাদের মেহমান আর কেউ না একই বাড়ির সন্তান আমরা ঠিক আছে মেহমান হলে যদি দেখা গেছে আমার শ্বশুর বাড়ি থেকে আসলো তারা ভিন্ন বাড়ি তারা মেহমান হইতো যে ও ফকির বাড়ির সন্তান আমিও ফকির বাড়ির সন্তান আর 2 জন আছে ফকির বাড়ির বউ হেরা আমাদের কাছে মেহমান ঠিক আছে দেখেন মেহমান ফকির বাড়ির মেহমান বুঝছে স্থায়ী মেহমান তো এই জন্য যেহেতু নিজেদের মধ্যে এই ধরনের কোনো সুগুরুত্ব দেয় নাই বা গুরুত্ব না দিলে হইব না ওরা সকালে আসে না এই ভর্তাটা খুবই খুবই মজার কেমন ধরবো আচ্ছা যাই হোক এই আপনি বামাতে নিতে চাইবেন এই যে বামাতে এটা তো সেলফি আর দাও এটা সেলফি তো এইজন্য আর কি সেটাই চেঞ্জ করতে দিল না না সেটা না আমি বলতে চাচ্ছিলাম বুঝাইতে চাচ্ছিলাম বুঝছেন আর গাইস সব থেকে যেটা মজার মানে আমি লেবু খাই না শীতের দিন কিন্তু লেবুর ঘ্রাণটা এত মজা কইতে জানি আনছে না না এটা ডিফারেন্ট তো এটা শ্বশুর বাড়ি না তোমাদের নরসিংদীকে তুলে দাও যে নরসিংদী আমরা সবাই জানি এলাচ লেবুর জন্য এই যে আমরা যেটা দেখি যে একটা লেবু লাউ অথবা তরমুজের মতো বড় হয়ে যায় ঠিক আছে আপনাদেরকে পরে একদিন দেখাবো আমার ঘরে 3-4টা লেবু আছে তখন তরমুজের মতো লেবুগুলো দেখতে পারবেন নরসিংদী সব কিছু বড় মানুষগুলো দেখবেন অনেক বড় বৃহৎ আকারের মানুষ হয় তাদের মনও বড় তাদের এই যে লক্ষণ দেখবেন নরসিংদী লক্ষণও বিখ্যাত লক্ষণের জন্য বিখ্যাত যা আমার লক্ষণের সময় লক্ষণ ইনফরমেশনটা অবশ্য দেওয়া হইব কারণ আমার শ্বশুর বাড়িতে লাইনে থাকবেন লক্ষণের ইয়ে আছে ঠিক আছে সমস্যা নাই কিন্তু যদিও খাওয়ার সময় আপনাদের কারো যদি কষ্ট লাগে আমাদের খাওয়া দেখিয়ে তো সাথে সাথে খাবার খাইতেছি আমরা গাইস শীতের দিন ভর্তা ভাত যারা মানে ভর্তা ভাত অনেকেই আছে পছন্দ করেন তো শীতের দিনের ভর্তা ভাতটা তো বুঝতেই পারতেছেন তারপরে মাছ ভর্তা খুবই খুবই মজার সাথে ডালটা একটু দেখায় দেন তো আমরা বাঙালি হাড়িতে খাইতে পছন্দ করি নিজেদের নিজেদের কারণে হাড়িতে কোনো বাটিতে বা যে ধরনের কোনো মেহমান নাই ব্যাপার জাল মনে হচ্ছে কার লাগতেছে ভর্তাটা তুই জাল না হলে না না আমার খুবই মজা লাগে আর ভর্তা শুকনো হয়ে গেছে এই ভর্তাটা রাখিব এই করবে পরে চট্টগ্রামের মেজবান আছে ইনশাআল্লাহ কোরাল ফিশ আমরা সন্ধ্যার সময় মেজবান খাবো রাতে ফিশ কোরাল ফিশ হ্যাঁ কোরাল মাছের ভর্তা মাছের নামটা বলে দিই আমরা অনেক কোরাল ফিশ চিনে না গাইস দেখেন কত ভর্তা ছিল ভর্তাই নাই ভর্তা নিয়ে এখন মারামারি
মা বউরে দিছি না বর্তমানে ফকির বাড়ির যোগ্য বউ দুইটা আছে, যোগ্য বউ দুইটা থাকতে ফুলকি তার বই নাই, এর হলো এমন সারা বুঝছেন, ফুলকি বাড়িতে বই দুইটা বুঝছেন, 1 আর 2 এর যদি আরো থাকতো তাদের প্রতিযোগী আস্তে আস্তে আসতেছে, কারণ আমাদের পূর্বসূরি অনেকে এখনো বিয়ের বাকি আছে। আমার হলো আমি ফকির বাড়ির মজা লাগতেছে। তৃতীয় বৃহৎ সন্তান, ওই লোকা চতুর্থ, কাম করেছি আগে। আর আমাদের বড় ভাই এখনো আছে, তার জন্য দোয়া করবেন। আমরা চাই যে বড় ভাই অতি শীঘ্রই যেন আমাদের দলে চলে আসে, কারণ শত শত আমাদের দেখেন আমি খাওয়ার সময় এত কথা বলি না তো, যে কারণে তারপরে আমার খাওয়া শেষ হয়ে গেছে। আপনি খাওয়াই শেষ। না আমার স্বাস্থ্য কম এটা বলতেছি না, কিন্তু কোনো ফ্যাট খুবই কম, আর যা আছে গ্যাস, বায়বীয় জিনিস, তরলও নাই, কঠিন আর বায়বীয় অবস্থায় আছে আমি। না ওদের বাপির আবার ডালটা খুব ভালো হয়, যদি আমি শিখিয়েছিলাম তাকে, আর উস্তাদ রান্নার উস্তাদ আমি। একটা কাশ্মীরি তো আচ্ছা মনে দেখাই তো নিতাছি। মিশায় ভালো লাগতেছে না? যেগুলো ওদেরকে রেসিপিটা বলে দে, টেস্টের যে একসাথে মাছ আচ্ছা। ভর্তা যখন গণরাল দিয়ে খাবেন, একসাথে মাছ ভর্তা আর ডাল দিয়ে যখন খাবেন সাথে এই যে ডালের কাঁচা মরিচটা একটু কাঁচা কাঁচা থাকে গাইস, ডাল আর হলো গা এই যে ডালের মধ্যে একটু কাঁচা 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 মরিচ, বেশি একবারে ইয়ে ভাজা না, মানে কাঁচা মরিচটা আর কি। আর আপনার মাছ ভর্তা এত মানে সুস্বাদু লাগতেছে। ভাই কি কইছে মনে আছে? এটা বিরুদ্ধে গেলে কিন্তু হালকা এরপরে সাথে গাইস লেবু। শেষ করতেই আর আমি জানো ডায়েট করি যে, বলে করো জামাল জানো। আসলে আমি ডায়েট করি। আচ্ছা একটু দেই শোনো, গাইস, আমাদের আমি diet করি। জিরো ফিগারের ডায়েট শুনেন, মানুষ অল টাইম আমি সুইটেবল ফর সিচুয়েশন, খাবার নষ্ট করে পেটে খারাপ দিক, আমি যদি অল্প বেশি অল্প রয়েছি এই জন্য আমি খাইতেছি। এই যে দেখেন একদম শেষ পর্যায়ে নিয়ে গেছিলাম, আর এই যে খাবার চাইটা একদম পরিষ্কার করে খাওয়া সুন্নত, এই জন্য আমি ওইভাবে একদম শেষ পর্যায়ে গেছিলাম, কিন্তু খাবারটা শেষ করতে দিচ্ছে তারা পারতেছে না একটু। পরে দেখেন কারাকারি শুরু হয়ে গেছে। এর অতিরিক্ত না লাগবে। গাইস শেষ, সব শেষ। না আমরা মূলত শেষ করতেছি নষ্ট না করার জন্য। হ্যাঁ, আপনি কারণ আমরা আজকে কম রান্না করছি এই জন্য এখন আমরা ঘুরতে শেষ হয়ে যাবো, গেছে আমরা এমন আর না আমরা খাবো।